ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। আনুষ্ঠানিক প্রচারণার সময় এখনো শুরু না হলেও প্রার্থীরা নানা কর্মসূচি আর মতবিনিময়ের মাধ্যমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও শিক্ষার্থীদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু আর শিক্ষার্থী বান্ধব নির্বাচন। সুমন রায়হানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ২৬ তারিখের আগে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময়, সভা, কুশল বিনিময়ের মধ্যেই চলছে প্রচারণা। ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী পর্ষদ প্যানেলের প্রার্থীরা। সে সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলা হয়। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে। এর মাধ্যমে পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা ছাত্রলীগের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে। এছাড়া ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত, প্রার্থীদের ডাকনাম অন্তর্ভুক্ত ও শিক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র বাড়ানো সহ ৬ দাবি তুলে ধরে প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থীরা। আমরা মনে করি এই যে ৮টা ভোট কেন্দ্র, তার মাধ্যমে আসলে সুষ্ঠুভাবে ভোটদান প্রদান করা যাবে না। দুপুরের দিকে বিজয় একাত্তর হল পরিদর্শনে আসেন ছাত্রদলের প্যানেল প্রার্থীরা। সে সময় অভিযোগ করেন প্রতিপক্ষ দলগুলো তাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মাধ্যমে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের চাওয়া এমন প্রার্থীকে নির্বাচিত করা যারা হবেন শিক্ষার্থী বান্ধব। কমিটমেন্ট এবং বিশ্বাস। এদিন মধুর ক্যান্টিনে সম্মিলিত ছাত্র ঐক্য নামে আরেকটি নতুন প্যানেলের আত্মপ্রকাশ ঘটে। প্রতিটা শব্দ এবং মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।